হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জিজেট অ্যাকোরিয়াম ফিশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝে গিয়েছেন যে ভিডিওটি কিসের উপর হতে যাচ্ছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গাপ্পি মাছের মতো লংফিন জ্যাব্রা ফিশ কিন্তু সরাসরি বাচ্চা দেয় না। লংফিন জ্যাব্রা ফিশের বাচ্চা ডিম থেকে ব্রিড করতে হয়, যেটা একটু কষ্টসাধ্য। তো ভিডিওতে আমি যেমন একটি ঝুড়ি নিয়েছি, আপনারা ঠিক এমন একটি ঝুড়ি নেবেন আর একটি গামলা নেবেন। এই গামলার মধ্যেই ঝুড়িটিকে বসিয়ে দিয়ে সেখানে ন্যাচারাল ফিল হওয়ার জন্য কিছু অ্যাকোরিয়াম প্লান্টস দিবেন, সাথে কিছু পাথর দিবেন। আর লংফিন জ্যাব্রা ব্রিড করার যে পদ্ধতিটা সেটা হচ্ছে আপনারা 4টা মেল দিলে 2টা ফিমেল দিবেন। এতে করে আপনার যে ব্রিডিংয়ের যে হারটা সেটা বৃদ্ধি পায় এবং ডিম কম নষ্ট হয়। আমি এখানে হলুদ কালারের লংফিন জ্যাব্রাগুলোকে ব্রিড করব, সেটা আপনাদের দেখাচ্ছি। আর ন্যাচারাল ফিল হওয়ার জন্য আমি এর আগেও বলছি যে কিছু অ্যাকোরিয়াম প্লান্টস আমরা নিব। সেই অ্যাকোরিয়াম প্লান্টসগুলোই আমি পানিতে দিচ্ছি। তো এইরকম ধরনের ঝুড়ি আমরা এই জন্য নিব যে এতে ডিমগুলো নিচে পড়ে যাবে, মাছগুলো ডিমগুলোকে নষ্ট করতে পারবো না। তো এই দেখেন আমার লংফিন জ্যাব্রা ফিশ, আমি একটা মেল আর একটা ফিমেল নিয়েছি। আমার কাছে শুধু একটা মেল আর একটা ফিমেলই আছে, এখান থেকে আমি ব্রিড করব। হ্যাঁ, তো আপনারা যদি পারেন তাহলে অবশ্যই 4টা মেল এবং 2টা ফিমেল দেবেন, এতে করে ব্রিডিংয়ের হারটা বাড়বে। হ্যাঁ, আর মাছগুলোকে দেওয়ার পর এদেরকে আমরা কখনো বিরক্ত করব না। এই জন্য বিরক্ত করব না যে এদেরকে একটা ন্যাচারাল পরিবেশ দিতে হবে। আমার মাছগুলো দেখেন, এগুলো থেকেই আমি ব্রিড করব। ন্যাচারাল পরিবেশ সাধারণত লংফিন জ্যাব্রা 3 থেকে 4 দিনের মধ্যেই ডিম দিয়ে দেয়। আর এই ডিমগুলো থেকে বাচ্চা দিতে যে সময়টা লাগে সেটা প্রায় এক সপ্তাহ ডিমগুলোকে আমরা এইভাবেই রেখে দিব। এই যে মাছগুলোকে দিলাম, এই মাছগুলোকে দেওয়ার ফলে এগুলো এখন এখানেই থেকে যাবে। আমি 3 থেকে 4 দিন পর আপনাদের দেখাবো যে এরা কেমন ধরনের ডিম দিয়েছে। একটা লংফিন জ্যাব্রা মাছ অনেক ডিম দিতে পারে, অনেক, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। হ্যাঁ, আমি একটা মেল এবং একটা ফিমেল নিয়েছি। এই একটা মেল আর ফিমেল দিয়েই দেখাবো আমি যে আসলে কীভাবে ব্রিড করতে হয়। আর ব্রিড করার পর যে এর যে বাচ্চাগুলো হয় সেগুলোকে বাঁচিয়ে রাখা আরও কঠিন। হ্যাঁ, সেই নিয়ে একটা ভিডিও আমি অবশ্যই দিব, সেটাও দেখবেন আশা করি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেদিক থেকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, আর আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চান সেটা জানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, যেন আপনাদের জন্য আমি ঠিক সেই রকম ভিডিও নিয়ে আসতে পারি। আমি চাই যে আসলে আমি যতটুকু জানি ঠিক ততটুকুই দিয়ে আপনাদের সহযোগিতা করতে চাই। আমি যখন প্রথম লংফিন জ্যাব্রা ফিশ ব্রিড করি তো আমিও ঠিক এরকম সমস্যার সম্মুখীন হয়েছিলাম। শেষে বিভিন্ন চ্যানেল থেকে ভিডিও দেখে কিভাবে লংফিন জ্যাব্রা ফিশকে ব্রিড করতে হয় সেটা শিখেছি। হ্যাঁ, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভুল ত্রুটিগুলো। আর এইবার আপনারা দেখেন যে এই যে মাছগুলো ডিম পারছে আমার। আসলে লংফিন জ্যাব্রা ফিশের ডিম কিন্তু সহজে বোঝা যায় না, কারণ এর কালারগুলো ঠিক পানির মতোই। আমি রাত্রে আপনাদেরকে লাইট মারে দেখাচ্ছি, ওই যে দেখেন পানির মধ্যে ঠিক সাবুদানা যেরকম ছোট ছোট, ঠিক নিচে সাবুদানার মতো লংফিন জ্যাব্রা ফিশের ডিম অনেকগুলো ডিম পেরেছে আল্লাহর রহমতে। আপনারা দেখতে পারেন, এই যে দেখতে পারেন, এগুলো হচ্ছে লংফিন জ্যাব্রা ফিশের ডিম। এই ডিমগুলো থেকে আমরা 1 সপ্তাহ পর বাচ্চা পাবো। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশেষে সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।